গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যালো সবাইকে, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কালকেই তোমরা দেখেছিলে যে কাল রাতে আমরা ভালুকপংয়ে থেকেছিলাম, কাল রাতটা স্টে করেছি ভালুকপংয়ে। আর হ্যাঁ, আজকে সকাল আমাদের ভালুকপংয়ে। আজ ভালুকপংয়ে আমাদের একটা সুন্দর সকাল। আমার পেছনের ভিউটা দেখো, আমার পেছনের ভিউটা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর, কতটা সুন্দর। আর ভীষণ সুন্দর। ঠান্ডা খুব তেমন নেই এখানে, ঠান্ডা এই 17-18 ডিগ্রি মতো রয়েছে। সকালবেলাটা বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর সকালটা দেখো, সূর্যটা দেখো। দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি সুন্দর করে দেখাচ্ছি। আর আজকের ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করছি, কেউ কিন্তু স্কিপ করো না। আজকে তো দারুণ এক্সাইটিং হবে ব্লগটা, কারণ আজকে থেকে মেনলি আমাদের যে সাইট সিন আছে, মেন যে প্রপার ঘোরা সাইট সিন, প্রপারলি যে আমরা যে জায়গাগুলো দেখবো, সেগুলো কিন্তু আজকে থেকে আমাদের স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তো সেগুলো আজকে থেকে স্টার্ট হচ্ছে। আমি তো বলেইছি প্রথমে যতটা ইনফরমেটিভ পারবো করব, আর যতটা চেষ্টা করব যে সবার ভালো লাগে সেরকম ভাবেই ব্লগগুলো বানানোর চেষ্টা করছি। আর ভালুকপংয়ে আমাদের হোমস্টে থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি ভিউটা। এখন ভোরবেলার ভিউটা তোমরা জাস্ট দেখো। এই হলো আমাদের, এই যে আমাদের করিডোরটা, আর এই হচ্ছে ভিউটা। এই যে ভিউ, নদীর জলের একটা কলকল আওয়াজ পাওয়া যাচ্ছে, বাট সেটা তো আমি তোমাদেরকে আমার মাইক্রোফোনে শোনাতে পারবো না, বাট আমি কানে শুনতে পাচ্ছি সেটা। এত সুন্দর লাগছে, দারুণ লাগছে, চারিদিকটা দারুণ। সূর্যটা দেখো, একটু আগে সূর্যটা পুরো একদম মানে হাফ হয়েছিল, তারপর আস্তে আস্তে করে সূর্যটা সানরাইজটা হলো, সেটা আমি দেখতে পেলাম। খুব ভালো লাগছে। সকালবেলা না উঠলে এই ভিউ জিনিসটা দেখা যায় না, এই সুন্দর জিনিসটা। পুরো কুয়াশায় কিন্তু ঢেকে রয়েছে, আর মাঝখান থেকে লাল সূর্যটা উঠছে, খুব ভালো লাগছে। আর এইখানে হচ্ছে, এই দিকটা তো পুরো পাহাড়। এই যে এই দিকটা দেখো, এই দিকটা তো পুরো পাহাড়। এই যে পুরো দেখো, ওই দিকটা নদীটা এই পাশটা দিয়ে চলে গেছে, এই পাশটা দিয়ে চলে গেছে নদীটা। কাল রাতে আমরা একটু বেরিয়েছিলাম হাঁটার জন্য, ওই দিকটা দিয়ে আমরা দেখছিলাম, ওই দিকটা দিয়ে একটা খাদ মতো ছিল, সেইখানে নদীটাকে দেখছিলাম। একদম নিচে পুরো জলের আওয়াজটা পাওয়া যাচ্ছিল। আর এখানে না যখন হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলোর একটা সরসর সরসর করে আওয়াজ হচ্ছে, গাছের পাতাগুলোর একটা আওয়াজ, মানে খড়খড় করে পাতার আওয়াজটা। আর এই হচ্ছে আমাদের করিডোরটা। তবে হোমস্টেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রান্না বান্নাগুলোও কালকে করেছিল বেশ ভালো, একটু এক্সপেন্সিভ, আমি কালকে ভিডিওতেও বলেছি। আর ওরা যেটা এখানে বলছে যে এইখানে খাওয়া দাওয়াটাই মেনলি খুবই এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। খাওয়াটা খুব এক্সপেন্সিভ। মানে এরপর যখন আমরা অরুণাচলের আরও ভেতর দিকে যাব, তখন তো আরো বেশি এক্সপেন্সিভ হবে। কিন্তু বাট সত্যি খুব ভালো, ঘরটাগুলো খুব ভালো, বড়, প্রচুর স্পেসিয়াস, কোনো প্রবলেম হয়নি, খুব ভালো সমস্ত। মানে বাকি সব কিছুই সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ভিউটা তো আমি সকালবেলা উঠে দেখি দারুণ লাগছে। ওই জায়গাটায়, এই যে এইখানটাতে এই সূর্যের এই আলোটা জলের উপর পড়ছে, ক্যামেরায় আমি অতটা ক্যাপচার করতে পারছি না, বাট দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে। পুরো আলোটা ওইখানটাতে না, পুরো রিফ্লেকশনটা হচ্ছে ইয়েলো কালারের। দারুণ লাগছে এই জায়গাটা দেখতে, খুব সুন্দর লাগছে। পাহাড়ে আসলে ঘুরতে বেরোনোর সময় এটা আমার বরের প্রথম কাজ থাকে, প্রত্যেক দিনের ডিউটি থাকে এটা আমার বরের। কেউ আবার দেখে বলো না যে বরকে দিয়ে জুতো বাঁধাচ্ছে, এটা ও ভালোবেসে করে, আর আমি জানি এটা আমার পাওয়া। এখন বাজে 8:30, আমরা এখন বেরোচ্ছি। আমরা এখান থেকে যাবো দিরাং, আর রাস্তায় প্রচুর প্রচুর আমরা পাবো হচ্ছে সাইট সিন। আর আজকের থেকেই কিন্তু আমাদের প্রপার
সাইট সিন সব স্টার্ট হচ্ছে। তো যাওয়ার পথে তো আমরা প্রচুর সাইট সিন করবো, আর আমাদের ওয়ে এই স্টার্ট হচ্ছে এখন 8:30টার সময়। मेरा दिल है तेरी पनाहों में, आज छुपा लूं तुझे मैं আহা হা আহা। দাদা একটু স্লো চলো না, গেটটার ইয়েটা নেবো, দাঁড়াও 1 মিনিট বাস, চলো। এই যে রিভারটা, নদীটা, ঠিক আছে। দেখো রাস্তার পাশে ফুলের গাছ, বৃষ্টি হচ্ছে এখন দিরাঙেও, জানো তাই না? বৃষ্টি পুরো দেখছিলাম কালকে বিয়েতে। না না, দিরাঙেও বৃষ্টি বোধহয়। আমরা এখন হোটেল থেকে মানে হোমস্টে থেকে বেরিয়েই এই সামনে এই দোকানটায় দাঁড়িয়েছি হচ্ছে চা খেতে, কারণ সকাল থেকে চাটা কিছু খাইনি আমরা, তো চায়ের জন্য এখন পাগল হয়ে গেছে সবাই। আর এগুলোকে দেখো, আমাকে দেখেছে দেখেই চলে এসছে সামনে, লেজ নাড়াচ্ছে। তো আমরা এখন চা খেতে ঢুকেছি। এই দোকানটা দেখো কি সুন্দর, দারুণ ভেতরটা দোকানটার, সোফা ফোফা দিয়ে কি সুন্দর বসার জায়গা। এদের অ্যাকচুয়ালি বাড়ি বাড়ি মতনই সব থাকে, বুঝেছো তো, বাড়ির মধ্যে এরা সব এই ব্যবস্থাগুলো করে। খুলতেই তো পাচ্ছি না, তাহলে কি করে দেব? এলো, তুমি উধার যাও। খুব শান্ত ওরা, শান্ত ডগি। আমরা এখন খেতে এসেছি, আর এই যে ছোলা ভাটুরে নিয়েছি, এখানে হচ্ছে এরকম পুরি আর সবজি আছে, ছোলা মানে ঘুগনি, বেশ ভালো দিয়েছে প্ল্যাটারটা, অনেক কিছু আছে, দেখি খেয়ে কেমন হয়। গরম। আউ মা, দারুণ হয়েছে খাবারটা। দারুণ তো খেতে। আমাদের ওখানকার নানটা যেরকম হয় না, ওরকম টাইপের খেতে। ওই যে পুরি, এখানে নেই, স্যালাডটা খুব করে। এটাকে মনে হয় কিমচি স্যালাড। বাঁধাকপি থাকবে, বাঁধাকপি অনেকদিন রাখা যায়। आप लोग बैठेंगे भैया, बैठेंगे आप लोग, बैठ कर लेके মা সব বিক্রি করে দিই, রেস্টুরেন্ট এই চাটনিটা কিন্তু খুব ঝাল, প্রচন্ড ঝাল। এই যে চাটনিটা, ওই যে ওকে বলে দিলাম, মুখে দিলেই সর্বনাশ। ভালো হলো আজকে ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা আমাদের জার্নি আবার কন্টিনিউ করতে যাচ্ছি। এখন আমরা আসলাম অর্কিড গার্ডেনে, এই হচ্ছে আমাদের এন্ট্রান্সটা। এসে এই জায়গাটা পার্কিং স্পেস, আর এই দিকটায় হচ্ছে টুকুনা সৌরভদার টিকিট নিতে গেছে। তো এই হচ্ছে মোটামুটি এন্ট্রান্সের যে এরিয়াটা হচ্ছে, দিস ইজ লাইক দ্যাট। আর এই রকম ভাবে রয়েছে এই দিকটা মোটামুটি ঢোকার জায়গাটা। পার্কিং স্পেসটাও বেশ বড়।
এই যে এইখানটা হচ্ছে ক্যাকটাস সব রয়েছে, বিভিন্ন রকমের ক্যাকটাস, ফুল হয়েছে ক্যাকটাসে এই সমস্ত। এই যে হচ্ছে সামনেই দেওয়া রয়েছে অর্কিড রিসার্চ সেন্টার টিপ্পি। তো এবার এই জায়গাটা দিয়ে আমরা এন্টারটা করছি। ভালো লাগছে একটা জিনিস কি, যে সবুজ, আমার গাছপালা জিনিসটা আমার সবসময় খুব প্রিয়। কারণ কলকাতা শহরে তো এখন গাছপালার সংখ্যা প্রচুর কমে গেছে, তো সেই জায়গায় গাছপালা জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। যেখানে আমি গাছপালা দেখি সেটাই আমার ভালো লাগে। এই দিকটা আমরা ঢুকবো আগে, এই যে সবাই এই দিকটায় ঢুকে গেছে মায়েরা। এই যে এখানে রয়েছে কি ভ্যানিলা, ভ্যানিলা গাছ রয়েছে, ভ্যানিলা। আরে এটা ভ্যানিলা গার্ডেন, ওই সামনেই তো লেখা ছিল এটা ভ্যানিলা। ভ্যানিলা গাছ হয় নাকি? আরে হ্যাঁ, ইস শুকনো হয়ে গেছে। আরে তোমরা আসল জায়গায় আসো, ওই ম্যাপটা দেখতেও তো, সামনে তো ম্যাপটাই লাগানো ছিল। এইখানে হচ্ছে নান্সহুড অর্কিড, এই যে নান্সহুড অর্কিড, এই যে এই হলো নান্সহুড অর্কিড। হ্যাঁ ট্রি আর কি মারছে। এখানে আছে টাইগার অর্কিড, ফরেস্ট ক্যালান্থি, ফরেস্ট ক্যালান্থি এইদিকে আছে, জানি না কোথায় আছে, কোথাও খুঁজে পাচ্ছি না, সব জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এখানে আবার কি একটা জলের টাব মতো, জঙ্গলে পুরো ভর্তি হয়ে গেছে। ছবি তো দিয়ে রেখেছে, হয়তো এপাশে আছে কোথাও, কিন্তু পাওয়া যাচ্ছে না খুঁজে। এইখানে আছে হচ্ছে গ্লাস হাউস। তো এর মধ্যে এবার আমরা অর্কিডারিয়াম, অর্কিডারিয়ামের মধ্যে এবার আমরা বিভিন্ন রকমের অর্কিডস গুলোকে দেখতে পাবো। বাবা এখানে ওয়েটা দেখো, এরকম উঁচু উঁচু এরকম করা। এইখানে প্রচুর আছে, সব প্রচুর রকমের অর্কিড এখানে। এই যে এখানে সব রকমের গুলো আর কি এখানে আছে, বুঝেছো? এই এক জায়গাতেই তুমি সব দেখে নিতে পারবে। এই যে এগুলো তো পিস লিলি, এই যে পিস লিলি বিভিন্ন কালারের। না না, এই যে এইগুলো সব পিস লিলি, বুঝেছো তো? পিস লিলির যতদূর জানি, যখন ইন্দো চায়না ঝামেলা তখন এই পিস লিলি নিয়ে এই রে, হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে অর্কিড। অর্কিড কিন্তু তুলবো স্টিল ফটোগুলো, এগুলো আমি ইয়ে করে নি। এটা হচ্ছে দোকান, এখান থেকে কিনতে পারবে। কি আছে এগুলোর প্রাইস প্রাইস সব লেখা? ও এগুলো উডেন মাগ, আর এগুলো বাড়িতে সাজিয়ে রাখার, মানে অরিজিনাল অর্কিডের মতন লাগবে দেখতে। এগুলো হচ্ছে ওদের ধরনের এই উলের, উলের সব এগুলো বানানো। এগুলোর প্রাইস লেখা নেই তো, আছে ঠিক কোথাও না কোথাও লেখা। এগুলো হচ্ছে সাজানোর সব, এগুলো উডেন কাছুয়া। অর্কিডস অফ অরুণাচল প্রদেশ বুক, বাহ বইও আছে। আমাদের জন্য একটা নিই। হ্যাঁ হ্যাঁ, শপিং করলাম একটুখানি। মাগ, বাম্বু, পুরো হ্যান্ডমেড এগুলো আর কি, বাম্বুর। তো এই সমস্ত নিলাম। তো আমরা শপিং করলাম এখান থেকে। তো এবার ক্যাশ মেমোটা নেওয়ার জন্য ওদের অফিস অবধি যেতে হবে। মা আর সৌরভ এখন ক্লান্ত হয়ে বসে পড়েছে এখানে। সৌরভ দা আর যাবে না। গার্ডেন আমাদের ঘোরা হয়ে গেল, আমরা এখন বেরিয়েছি এবার নেক্সট ডেস্টিনেশন।
মেঘটা দেখো, পুরো কালো মেঘ, কালো, পুরো মেঘ কালো হয়ে রয়েছে একদম। এক্ষুনি রোদ্দুর ছিল পাশটা, পাহাড়ে এটাই হয়, একদিকে রোদ তো আরেকদিকে মেঘ। এই যে পুরো একদম ঘন মেঘ, উপরে পুরো বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারও দেখাচ্ছিল যে বৃষ্টি, কালকে রাতে দেখছিলাম আমি। আর লাগছে আসল পাহাড়ি ফিলিং, আসল পাহাড়ি ফিলিং। ও মাই গড, ও পাশে হচ্ছে ঝর্ণা আছে একটা ছোট্ট, এই হচ্ছে পাহাড়, আর এইখান থেকে ভিউটা, ও কি লাগছে, কি লাগছে এই জায়গাটা, পুরো খাই, পুরো খাই। এই জায়গাটা দেখো, ধারটা পুরো খাদ, উফ কি লাগছে। আর হালকা এবার ঠান্ডা ঠান্ডাও লাগছে হালকা। এই যে আমরা গাড়ি দাঁড় করি এখানটা আর কি দাঁড়ালাম, এই জায়গাটা দেখো। যাচ্ছি নেচিফু টানেলের দিকে, নেচিফু টানেল আসছে। এই হচ্ছে আমাদের নেচিফু টানেল। নেচিফু টানেল এসে গেছে। এই নেচিফু টানেলের মধ্যে দিয়েই কিন্তু আমরা যাব। এখন আমরা নেচিফু টানেলে এন্টার করছি। ভেতরটা দেখা যাক কেমন। বাহ, দারুণ আলো দেওয়া আছে, সুন্দর লাগছে টানেলটা। আর ওই পাশে আলোও দেখা যাচ্ছে, মানে ওটা হলো আমাদের বেরোনোর জায়গাটা। বেশ ভালো লাগছে। তবে আমার কিন্তু পাহাড়ের ওপেন স্পেসটাই বেশি ভালো লাগে, যতই টানেল বানানো হোক না কেন। জানি পাহাড়ি অনেক সমস্যার কারণে এই টানেলগুলো বানানো হয়ে থাকে, তবুও আমার কেন জানি না টানেল ব্যাপারটা কিন্তু আমার অত ভালো লাগে না। সেই একটা আর্টিফিশিয়াল ব্যাপার চলে আসে, ন্যাচারাল পাহাড়ি ব্যাপারটা কিন্তু থাকে না। তো টানেলের যাত্রা আমাদের এইটুকুনি আছে, নেচিফু টানেল। আমরা টানেল থেকে বেরোতে চলেছি, অ্যান্ড এই হচ্ছে টানেলে আমাদের বেরোনোর পথটা। বেরিয়ে পড়লাম টানেল থেকে। আমরা এখন এসেছি টেঙ্গা রিভারের ধারে। এই আমাদের গাড়ি ওখানে পার্ক করা হয়েছে, আর এই যে ব্রিজটার ওপর দিয়ে এখন আমরা হচ্ছে যাব। এই ব্রিজটার ওপর দিয়ে আমরা যাব, আর এই যে হচ্ছে রিভারটা। এই ভিডিওটা কিন্তু আমি এখানেই স্টপ করছি, এরপর কিন্তু আরও অনেক ভিউ আছে। টেঙ্গা রিভারের ফুল ভিউটা আছে, টেঙ্গা রিভারের পুরো একদম রিভার অবধি কিন্তু আমরা নামবো, কিভাবে নামলাম সেই ভিউটা আছে পুরোটা। এরপর নাগ মন্দির আছে, সাংক্তি ভ্যালি আছে, অ্যান্ড রাতে আমরা ধিরাঙে কোথায় গিয়ে স্টে করলাম সেই সমস্তটাই কিন্তু এখনও বাকি আছে। বাট ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, সেই কারণে আমি ভিডিওটা এখানেই, মানে এই পার্টটা এখানেই স্টপ করছি। অ্যান্ড বাকি যতটা আছে, মানে আজকের দিনের, এই দিনের যতটা পার্ট আছে সেটা নেক্সট পার্টটায় আমি দেখাবো, কারণ না হলে অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে কিন্তু এই অবধি শেষ করলাম ভিডিওটাকে। অ্যান্ড এর পরপর আর কোন জায়গায় আমরা সাইট সিন করলাম সেটা দেখার জন্য কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে হবে। অ্যান্ড আমাদের যুগলবন্দিকে ভালো লাগলে, যদি ভালো লাগে ভিডিওগুলো, তাহলে আমাদের যুগলবন্দিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুই থাকলো। টাটা।